আমি জানতে চাই আমার বড় ভাইয়ের কাছ থেকেই। মাটি বলল, তোর আল্লাহ আমার আদম বানাইব, কিন্তু আমার যৌবন থাকতে আমার নিল না কেন? এখন যে আমার শেষ বয়স, এই বয়সে আদম বানাইলে সে আদমকে আমি খেটে খাওয়াতে পারবো না। আমার ভাই বলবেন, ওই সময় মাটির বয়স কত ছিল? আজরাইল ফেরেশতা যখন মাটিতে একটা থাপা দিল, মাটি কয়, ইস, আমার আস্তে আস্তে ধরো, আমি 10 মাসে গর্ভবতী। আল্লাহ আদমে বানায়নি, মাটির গর্ভের মধ্যে আল্লাহ কোন জিনিস রাখছিল? আমার বড় ভাই সুন্দর করে বুঝাবে। আমার কথার জবাব দিয়ে নতুন করে আমাকে প্রশ্ন করেছে, মাটি যখন আজরাইল আনতে গেল, মাটি কইল আমি গর্ভবতী। মাটি কইল আমার বয়সকালে আসলা না, মাটির বয়সটা ছিল। একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন, সেটা হলো সালাত। সালাতের প্রশ্নটা কি? এক প্রকার মুসলির জন্য ওয়াল নামক দুযোগ। এটা আমি কই না, আল্লাহ তার কোরআনে ফয়সালা দিছে, সেটা হলো সূরা মাউনের মধ্যে। আচ্ছা, মুসল্লি কয় কারে? যারা নামাজ পড়ে না, মসজিদ ঘরে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা কি কোন ওলি আল্লাহ কথা কইছে? কোন বয়াতিক কথা কইছে? কইছে যারা নামাজ পড়ে তা কই। এইখানে আমার প্রশ্ন, কোন প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুযোগ? আপনি কোরআনের ফয়সালা দিবেন। আপনি কোরআন থেকে জিজ্ঞেস করছেন, আমি জবাব দেব। আগে একটা প্রশ্ন করে নিলাম, তার আগে আর একটা প্রশ্ন আমার আছে। এই যে সালাতের জন্য যে আজান দেওয়া হয়, আজানের সময় আপনার এলাকায় ডাকে কিনা জানি না, কিন্তু আমার এলাকায় 4 পায়ে কুকুর ডাকে। কি ডাকে কিনা? শিয়ালও ডাকে। আমার জিজ্ঞাসা, এই যে আজান দিয়া ডাকতেছে, ওই সময় কুকুর ডাকে, তার কারণটা? সেজন্য আপনাদেরও দোয়া চাই। যে দরবারে আসছি, এ দরবারের মহান অলি একজন চেতন অলি। সে দয়াল ফকিরের দরবারে আবারও ভক্তি চুমন রেখে আপনারা যারা আসছেন, এটার নাম হলো বিচার গান। আগে হইলে বিচার, পরে হইল গান। তো যারা 2 ঘন্টা সময় নিয়ে আইছেন, 3 ঘন্টা সময় যদি থাকেন, বাড়ি গেলে দরজা নাও খুলতে পারে। আপনারা আপনাকে পাই ধরে কই আগেই বাড়ি যান গা। আমি আনোয়ার সরকার গান গাইতে এসে আপনার সংসার কোনো বিবাদ লাগাইতে চাই না। আর যারা গান শোনার জন্য আসছেন, শোনার মতো কান্না হইলে শুধুমাত্র গান শোনা। কি দিয়ে করিব নিকুর বর্ণনা? অনেক চমৎকার পরিবেশ। যে দরদিরা ইয়াং জেনারেশন চারদিকে দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে নৃত্য করতেছে, খুব ভালো লাগতেছে। এদিকে আমার মায়েরা বসে আছেন, আরও ভালো। বসার সুব্যবস্থা হয় নাই। তারপর আমি জালাল সরকার ব্যক্তিগতভাবে মন চাই কি জানেন? আপনারা যে ভালোবাসার টানে আসছেন, আমার বুকের চামড়াটা কাইটা যদি আপনাদের পায়ের তলটা বিছাই দিতে পারতাম, তাহলে হয়তো ঋণ একটু শোধ হইতো। যেহেতু তা সম্ভব নয়, আমার হৃদয় পাপোশ আপনাদের চরণে বিছাইয়ে দিলাম। আপনারা ইন্না আল্লামা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলকে পছন্দ করে, ধৈর্য সহকারে আমাদের উভয় শিল্পীকে সুযোগ দিবেন, এই দাবি রেখে মিউজিকের পরে আমরা গানে চলে যাব।
খোকন মেম্বার পালা দিয়েছেন মাল জোড়া, জোড়ায় জোড়ায় মাল, মালে মালে জোড়া, তার নাম হইল মাল জোড়া। পালা দেয় নাই ভাই, এটা কিন্তু ঠিক নেই। হয়তো আপনার শুনতে সমস্যা হইতে পারে। পালা হইল জোড়ায় জোড়ায় মাল আর মালে মালে জোড়া। মালটা কি সম্পদ নাকি? আবার অনেক ইয়াং জেনারেশন একটা মেয়ে মানুষ গেল কয় মাল যাই রে, কি কয় কি না? কিন্তু যারা কয় তাকে চোখের দোষ। তুমি একবার ভালো করে তাকে দেখো, এরকম একটা মায়ের গর্ভে তুমি ছিলা, যেখানে মানবতা বিপর্যয়, কাজ হবে না নামাজ আর পূজায়। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই। মা বাবার ভজন যাহার নাই, তার ধর্মকর্ম সব বৃথায়, কাজ হবে না নামাজ আর পূজায়। আপনি বড় বড় ডিগ্রি নিছেন, আলেম ফাজেল, মাওলানা, মুফতি, সাইকুল হাদিস, সাইকুল কোরআন, আল আজহারি বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, মদিনা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি, দেওবন্দ মাদ্রাসায় থেকে ডিগ্রি, অনেক টাকায় ওয়াজ করেন, ইমামতি করেন, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে। আপনার মা বাবার ভজন নাই। আমি জালাল সরকার কইলাম ওই নামাজ আর ডিগ্রির 4 পয়সা মূল্য নাই। ওনাগো কথা কইলাম, আমাগো কথাও কই, পীরের বাড়ি মহিষ নিয়ে যান, গরু নিয়ে যান, খাসি নিয়ে যান, চাউল ডাউল টাকা পয়সা, কিন্তু আপনার মা বাবার ভজন নাই। আমি কইলাম ওই গুরু ভজনের 4 পয়সা মূল্য নাই। ওই গুরু ভজনের 4 পয়সা মূল্য নাই। যেই গুরু তার মা বাবার খেদমতের কথা কয় না, ওই গুরু রে খাড়ার উপর দিবেন 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। কয় তালাক? 3 তালাক। এই মাতৃসত্তা পিতৃসত্তা রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। আমার দেহের মধ্যে আছে গোস্ত পোস্ত লোহ চাম, এটা হলো মায়ের অংশ। হাড় রক মণিমগজ, এটা হলো বাবার অংশ। এই হলো 4 4 8 নফস ইস্কতে লাখ কালিমান দর্শন করা কার নিঃশ্বাস জবান, খুদার দেহ হইল 10। এই 18 সিজে হইল আমার দেহ, 18,000 মাকলুকা। এই দেহ মানে দেখে রাখো। গুরু ধরতে হয়, গুরুত্বপূর্ণ বিষয়টাকে রক্ষা করার জন্য গুরু ধরতে হয়। ম্যাটার ইজ দ্য মরাল সাবজেক্ট হিউম্যান বডি। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার সৃষ্টি রহস্য। যেই পানিতে মানুষের জন্ম হয়, করা যাবে না তা অপচয়। যে করো অপচয়, তার হয় দেহ ক্ষয়, যে হয় ভুগি সে হয় রোগী, আর যে হয় ত্যাগী সে হয় যোগী। মালিকের সাথে যার যোগাযোগ নাই সে আবার যোগী হয় কেন? এখন মালিক রে চিনতে গেলে তো আপনি মালিক রে সরাসরি পাবেন না। আল্লাহ হইল অদৃশ্যের আল্লাহ। আল্লাহ বলছেন আমি হইল আসমান জমিনের নূর। নূরটা কি? আলো। আচ্ছা, এই যে বাল্বে আলো দিতেছে, এটা কি আমি ধরতে পারবো? বাল্বটা ধরতে পারবো, কিন্তু আলো ধরা যাবে না। এই আলো ধরতে চাইলে এর একটা কৌশল আছে। চাঁদের কোনো আলো নাই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত হয়। ভক্তের কোনো আলো নাই, গুরুর আলোতে ভক্ত আলোকিত হয়। কোরআনে মমিন হইল 2 প্রকার। সূরা মমিনের মধ্যে একটা হলো মমিন মুসলমান, আর একটা হলো মুনাফিক মুসলমান। মুনাফিক কখনো মুসলমান হইতে পারে না। মুনাফিক হলো ডাইরেক্ট মুনাফিক। প্রকাশ্য শত্রুর চাইতে মুনাফিক বন্ধু আরো বেশি ভয়ঙ্কর। কি বলেন লিডার? শত্রু যে সে ক্ষতি করতে পারবে না, কিন্তু মুনাফিক বন্ধু যে সব যাই না। ওই যে নবাবের মৃত্যু হইতো না যদি মির্জাফর, যেখানে আহল বায়াত আছে, আহল শব্দ অর্থ বংশধর, সেখানে আহল এজিত আছে। এজিদের বংশ কি শেষ হয়ে গেছে? কি কোন আপনারা? আরে ফসলের সেই আগাছার উন্নতি বেশি, কিন্তু আগাছা কোনো ফসল নয়। আমি প্রশ্নের জবাব দেওয়ার আগে, যেহেতু প্রশ্ন হইল 2টা, মিমের পর্দাটা কি? এই একটা প্রশ্ন, আর একটা প্রশ্ন হইল
সূরা বাকারা দিয়ে হলো কোরআন শুরু, নাচ দিয়ে হলো শেষ। হ্যাঁ নাচের মধ্যে 6টা নাচ। এই নাচ দিয়ে কি বোঝানো হয়েছে? আর পশু দিয়ে কোরআন শুরু হইল, নাচ দিয়ে শেষ হইল কেন? হ্যাঁ এর গুরুত্বটা কি? যে না বুঝে ব্যাকরণ তার বিদ্যা শিক্ষা। কারণ আমার ভাইয়ের জিজ্ঞাসার মধ্যে ব্যাকরণ আছে, জন্য সাধুবাদ জানাই, সাধুবাদ। কিন্তু আমার ভাইয়ের গড়ি একটু বেশি ঘুরে, তো হ্যাঁ একটু গরু দেখা কথা কই। হ্যাঁ কথা যাই কন নিচে একটু তক্তা দিয়ে নিয়েন। হ্যাঁ এই আমি জালাল সরকার কি 4 ঘন্টা বন্দনা করছি নাকি? কি কন? না না আল্লাহ মানুষের জবান খুলে দাও। 4 ঘন্টা বন্দনা করছি? না মেম্বার সাহেব কইলো 3 ঘন্টা গান গেলে রাত বহে যাব। হ্যাঁ তাহলে আমি বন্দনা 4 ঘন্টা করলাম। হ্যাঁ গড়িটা একটু কম কম করে ঘুরান। গড়ি হলে টিক টিক করে ঘুরে আর সময়ের কাম সময় করবার কয়। বাহ আমি এই জন্য বলছিলাম, যেখানে একটা ছেলে বন্দনা করছে, ভাই আপনার বন্দনা না করলে ওই বোঝে হতো আমি করলাম। তা আপনি যদি বয়োজ্যেষ্ঠকে সম্মান করেন, তাহলে আপনি বন্দনা করলেন, এটা কি আপনি ঠিক হইল? হ্যাঁ হ্যাঁ তাও ছাইরা দিলাম। ওই যে 1500-15,000 টাকা দিলে মিরপুরের শিল্পী পাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ এর সাথে জালাল সরকারের তুলনা করলেন, তাহলে ইজ্জত দিলেন কখনে? তাহলে রংপুরে কয় কারে? হ্যাঁ, দাগের 1 ইঞ্চি বল যদি বাইরে যায় ওইটাও আউট। হ্যাঁ স্কুল করতে আমি ওই মেরে পড়লো ওইটাও আউট আউট, তো আউটই। আউট এই জন্য হইলো কথা বলার আগে মাইপা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, কয় মুরগি এত বড়, হ্যাঁ এই এত বড় মুরগি হয় নাকি? হ্যাঁ ভাই, আমি তো হাত দিই নেই, হ্যাঁ 2 হাতটা দেওয়ান লাগবো যে কত বড়। আর যেটুকু প্রয়োজন বাংলাদেশে, আপনারা বহুত শিল্পীর গান গান, আমি যে বন্দনাটা করছি, যেভাবে শুরু করছি ধর্মীয় চেতনায়, মহান মুক্তিযুদ্ধের চেতনা, ভাষা সৈনিকদের চেতনা, বঙ্গবন্ধুর চেতনা, প্রধানমন্ত্রীর চেতনা, সমস্ত কিছু বইলে কয়ে অলিদের নাম কয়ে কিন্তু শুরু করছি। কি বলেন? আজকে রাত্রে যা হবে সব ধর্ম হবে। আমরা ধর্মের বাইরে কোনো কথা বলবো না আমি এক্সেস কথা পছন্দ করি না, কিন্তু ভালো জিজ্ঞাসা হয়েছে, এই জন্য সাধুবাদ জানাই। এক সন্তান বগুড়া, এক সন্তান মানিকগঞ্জ, হ্যাঁ তাহলে আমরা 2 ভাই, কিন্তু দেখা হয়ে গেছে বহুদিন পর, এই আজকেই প্রথম দেখা। হ্যাঁ কিন্তু ভাই সেটাকে তো আমি পর করতে পারি না, ফোনে যোগাযোগ হয়েছে অনেক, কিন্তু সরাসরি এখন আস্তে আস্তে আরো বেশি হবে দেখা। এই যে ইউটিউবে গান যাইতেছে, জালাল সরকার, আনোয়ার সরকার, এমন কোনো গান আমরা না করি যেটা আপত্তিকর হয়। আপনি এই যে যারা গান শুনবার হয়েছে, এরা তো আর হাদিস কোরআন নিয়ে বসে রইলেন। হ্যাঁ ওই যে হাদিস কোরআন না লাগো ডাক পারেন কে? আসেন, প্রশ্ন করেন, জবাব দিব। এই সমস্ত কিছু কথা আমরা তাদের সাথে পাল্লা করবে আইসি নাই, আমরা আইসি গান গাইবে। হ্যাঁ 2টা গান গাবো, আত্মার খোরাক হইব, ভালোবাসা দিব, আমাদের আচরণ বিধিতে ওরাও জ্ঞান ফিরে পাবে। বাহ লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত কোনো কালাম আমরা যেন না বলি। হ্যাঁ সেটা গানের মধ্যে যদি বাজে কথা হয় সেটাও হারাম, ওয়াজের মধ্যে বাজে কথা হইলে সেটাও হারাম। হারাম হারাম যেটা, সেই লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত কোনো গান আমরা গাবো। হ্যাঁ এসকে লাহিতে গান শোনা ফরজ, এই এসকে সাদিকিতে সুন্নত, হ্যাঁ এসকে ফাসিকিতে সম্পন্ন হারাম হারাম। যাক, আমি সেই বিষয়ে যাব না। এখন প্রশ্ন করতে চাই একটা, মিরাজ থেকে সালাত নিয়ে আসছে, এই নামাজটা কার জন্য বাবা? মুসলমানের জন্য না? হ্যাঁ নামাজ কাগজ জন্য? মুসলমানের জন্য। আল্লাহ মানুষের জবান খুলে দাও, নামাজ কি হিন্দুরা পড়ে নাকি? হ্যাঁ নামাজ হইলে মুসলমানের জন্য। হ্যাঁ নামাজ পড়লে তারে কি কয়? নামাজি, হজ করলে, হাজি, রোজা রাখলে, রোজাদার, দান করলে, দানবীর। মুসলমান হওয়া যায় কি করলে? আত্মসমর্পণ করলে। মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণকারী। কার কাছে আত্মসমর্পণ করবেন? আতি আল্লাহ আতি রাসুল, আল্লাহ আল্লাহ রাসুল, অলি আল্লাহ আন্দ্রি মিন কুমার, তাবেদার করো অলি আল্লাহ। অলিরা হইল জাতে খোদা। আল্লাহ বলছে তুমি আমার রঙে রঞ্জিত হয়ে যাও। যিনি নুরে তাজিল্লার মধ্যে মুতাজির হয়ে, মুতাজিল্লা
সেই নূরে মুতাজিল্লার মধ্যে মুতাচ্ছির হয়ে কানা পিল্লা বাঁকা পিল্লার মধ্য দিয়ে আমিত্ব সত্তাকে বিলুপ্ত দিয়ে তাহাতে সমর্পিত হয়ে যায়। সেই লোকটার মুখ হয়ে যায় আল্লাহর মুখ, যে মুখ দিয়ে সে বলে, হাত হয়ে যায় আল্লাহর হাত, যে হাত দিয়ে সে ধরে, পাও হয়ে যায় আল্লাহর পাও, যে পাও দিয়ে সে চলে, অল বডি হয়ে যায় খোদাই বডি, তারা হইল জাতে খোদা। সেই অলিয়াল মুর্শেদের কাছে যে আমার দয়াল চাঁদের কাছে যে যারা আত্মসমর্পণ করলো তারা হইল মুসলমান। ওই আগা কেটে হয় মুসলমান, আল্লাহতে না আনলি ইমান। মকরম রূপী মওদুদ শয়তান ঘুরছে সবার ঘরে ঘরে। মাল্লা শাইখ লাহকি শাইরিকা শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। একটা গানে আছে, ভুগি যিনি রুগী ত্যাগী হইল যোগী, মন মুখ কর্ম এক থাকা চাই, যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ। এই দুনিয়াদারির জ্যামিতিক সংখ্যা 70,000 বছরের হবে পরকালের একদিন। কত হাজার বছরের সমান পরকালের একদিন? 70,000 বছরের সমান হবে পরকালের একদিন। তাই যদি হয় তাহলে এখান থেকে যাওয়ার কথা মানব জন্ম পাশ করি, পাশ করলে ওই ক্লাসে কি আর পরে মানব জন্ম পাশ করলে অলির জন্ম। অলিদের কোনো ভয় নাই, অলিদের মরণ নাই, অলিরা কোনো চিন্তিত নহে, অলিদের কোনো সংশয় নাই। আল্লাহ নিজেই জান্নাত থেকে নিয়ামত দিয়ে তাদেরকে পরিপূর্ণ দান করে রাখে। আমার দয়াল বাবার মাজারে যে একজনে সন্তান হয় না, কয় বাবা তোমার অলির উসিলা করে আমার একটা সন্তান দাও, আল্লাহ তা দিয়ে দেয়। চাকরি হয় না, বাবা আমার সন্তানের চাকরি হয় না, ছেলেটা যে কয় কত করলাম চাকরি হয় না, অলি তুমি যদি একটা চাকরি আমার ব্যবস্থা হয়ে যায় আমি এই মাজারে এই জিনিসটা দিব, পাই কিনা? তাহলে আল্লাহ ওলিদের মাধ্যমে দিয়েও থাকে নিয়েও থাকে। খারাপ লাগতেছে কথা? আস্তে গান, হ্যাঁ গান হবে, গান হবে। আমার কথাগুলি কি বুঝাইতে পারতেছি না? আপনারা মানুষ, এই দুনিয়া থাকার জায়গা না। যার যার বিবেকের আদালতে দাঁড় করাইয়া নিজেকে প্রশ্ন করলে জবাব পাবে, কোনো সাক্ষী লাগে? মালিকের 16 আনা ঠিক রাখতে পারছো কিনা, নাকি হয়েছে না ভাবো। যত করবি চালাকি তত বুঝবি জ্বালাকি, আখেরে পস্তাবি জ্বালার শেষ। দুনিয়ায় যার সম্পদ বেশি, আখেরাতে হিসাব বেশি, যারাই যারাই হিসাব নেবে কম বেশি নাই। কারো মনে কষ্ট দিলে সে ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না, দলিলেতে পাই। আল্লাহর নিষেধ যাহা ছিল তাকে বর্জন করা হলো, আদেশ যাহা ছিল পালন করেছো কি তাই? আহলো বায়াত মানব মুক্তি সনদ সরকার জালালো, কয় গুরু মানব পারের ভাবনা নাই। আমার মতো করে গাইতে দেন, ওটা টাকা নিবার এসে হালাল করে নিতে চাই। রিকোয়েস্ট আছে, গাবো, গানে যখন যাবো পাল্লা ছেড়ে দেবো, খালি গানই গাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য অন্য শিল্পীরা যা দিয়ে আপনাকে খাওয়াইছে, ডাল দা খাওয়াই থাকলে, বাটারোল খাওয়াই থাকলে ঘি দিলে তো হজম হওয়ার কথা না। আমি মানিকগঞ্জটা জালাল সরকার আইছি, কি দিয়ে গেলাম আর কি নিয়ে গেলাম একটা বিষয় থাকে। একটা অংশ একটা আসর পাল্লা করতে দেন। যাক, আপনারা যা চাইবেন কর্তাইছে কর্ম, পাকা ধানে মই। একটা প্রশ্ন করব, একটা প্রশ্ন, সেটা হলো সালাত। সালাতের প্রশ্নটা কি? এক প্রকার মুসলির জন্য ওয়াল নামক দুজক। এটা আমি কই না, আল্লাহ তার কোরআনে ফয়সালা দিছে, সেটা হলো সূরা মাউনের মধ্যে। আচ্ছা, মুসল্লি কয় কারে? যারা নামাজ পড়ে না, মসজিদ ঘরে যায় 5 ওয়াক্ত নামাজ পড়ে। এটা কি কোন ওলি আল্লাহ কথা কইছে? কোন বয়াতিক কথা কইছে? কইছে যারা নামাজ পড়ে তা কই। এইখানে আমার প্রশ্ন, কোন প্রকার মুসল্লির জন্য ওয়াল নামক দুজক? আপনি কোরআনের ফয়সালা দিবেন, আপনি কোরআন থেকে জিজ্ঞেস করছেন, আমি জবাব দেব। আগে একটা প্রশ্ন করে নিলাম, তার আগে আর একটা প্রশ্ন আমার আছে। এই যে সালাতের জন্য যে আজান দেওয়া হয়, আজানের সময় আপনার এলাকায় ডাকে কিনা জানি না, কিন্তু আমার এলাকায় 4 পায়ে কুকুর ডাকে।
কি ডাকে কিনা হ্যাঁ শিয়ালও ডাকে। আমার জিজ্ঞাসা, এই যে আজান দিয়া ডাকতেছে ওই সময় কুকুর ডাকে, তার কারণটা হ্যাঁ কি জানা দরকার আছে না? হ্যাঁ না যাই না যাইবেন কে ওই বাড়ি? হ্যাঁ না যাইবেন না। এই ছোট্ট কথায় দুটি কথা। আমার কাছে জিজ্ঞাসা করছে মিমের পর্দা ঘুচাইলে সামনে আল্লাহ কথা কয়, যত কল্লা তত আল্লাহ। আমি পিতৃমস্তক মিমের পর্দায় ছিলাম, সেখান থেকে মাতৃগর্ভ ভেগেছি। 9 মাস 10 দিন চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, মুখের জায়গায় মুখ, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আশরাফুল মাতলুকাত ফিল আরদে খলিফা, বেমিসালি চেহারা, বেমিসালি কণ্ঠ, বেমিসালি হাতের লেখা, বেমিসালি টিপস। হ্যাঁ কারো চেহারার সাথে মিল আছে বাবা? নাই নাই আসেনি? নাই কণ্ঠের মিল আছে? নাই এই যে মিমের পর্দা গুছাইলে একটা মানুষ বেরিয়ে আসে। খেলা হইলে আলিফ লাম মিমে, মিম আলিফের খেলা। মিমে মোহাম্মদ আর আলিফে হইলে আল্লাহ। এই বডিটাই হইলে মহব্বতী বডি। এই জন্য আল্লাহ হইল ছায়া, দয়াল নবী হইল তার কায়া, আমাদের করতে হবে তার মায়া। এই চেহারার দিকে তাকাইলে মহব্বত হয় না বাবা? হ্যাঁ পাশা দেখলে হয়? হ্যাঁ চিনা যায় কি দেখলে? মুখ দেখলে। এই যে দর্শন এখানে, এটা হলো আমার রাসূলের খায়। আল্লাহ বলছেন কেউ যদি আমাকে পাইতে চায় সেজন্য আমার রাসূলের বেশি বেশি মহব্বত করে। বহিতিয়া রাসূলুল্লাহ ফাকাত আত্তাল্লাহ, সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ বলছে আমি আর আমার রাসূল অভেদাত্মা। ফুলের সাথে গন্ধ যেমন, রাসূলে আল্লাহ কেমন। এই জন্য প্রতি ঘটে আছে খোদা, কোনো ঘট নয় খালি, কোনো ঘটে বিকশিত, কোনো ঘটে চাপা কলি। তাকে চিনতে হবে। সূরা বনী ইসরাইল বলছে দুনিয়ায় থাকতে যারা আমার চিনল না, চোখ দিয়েছি দেখার জন্য চিনল না, কাল হাসরের মাঠে অন্ধ হয়ে উঠবে, তাদের চোখের মধ্যে গরম সীসা ঢালিয়ে দেওয়া হবে। তাহলে তাকে চিনতে হবে। চেনার জন্য একজন চেনা মানুষের সঙ্গে যাইতে হবে। এইবার একটা গান রাখি। জবাবটা দিয়ে নেই। সূরা বাকারা হইল পশু, এটা হলুদ রঙের বাকারা। মানুষের যখন যৌবন আসে তখন তার চেহারাটা হলুদ হয়ে যায়, একটা নূর আসে। একটা কুকুরের যৌবন আসলে দেখবেন ওর পেলে চাই থাকবার মন চায়। একটা বোবার যৌবন আসলে পুপু করে গান ধরে। এই যৌবনটা একজন কামেল মুর্শিদের কাছে দিতে হবে। বাসর ঘর থেকে কর্ম শুরু হয়। বাসর ঘরে গুরুকর্ম কইরা যারা আসবে, ওই লাইফ পার্টনারে কোনো বিরহ থাকলে, কোনো কলহ থাকলে, আমি জালাল সরকার নামের উপর জুতা দিয়ে পিটাই দিবে। এই জন্য যাই না শুই না বাসর ঘর করতে হবে। মহারণটাও আদায় করে নিউন লাগবো। বাকিতে থাকলে ফাঁকি। মহারণাটা পরিপূর্ণ আদায় করে বাসর ঘর করলে এটা হইল হালাল। তারপরেও বাকিতেও হয়, কিন্তু বাসর ঘরে কর্মগুরুর কাছে যাইনে নিতে হয়। ছেলে সন্তান জন্ম দেওয়ার আগে জানতে হয় প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে অলি, যার পাক পবিত্র থাকে গলি, ওই গলি দিয়ে আসে আল্লাহর অলি। যার পাক পবিত্র গলি নাই তার মধ্যে অলিও নাই। হারাম খাবার খাইলে, হারাম পথে রুজি করিলে, হারাম খাবারে হারাম রক্ত দেহে জন্মাইলে, হারাম রক্তে হারাম বীজে হারাম খোরের জন্ম হয়, কাজ হবে না নামাজ আর রোজা। সূরা নাস হইলে মানুষ, আল্লাহ বলছে মুসলমান না হইয়া কবর আসি না, তার মুসলমান হইতে হবে একজন কামেল মুর্শিদের কাছে কালেমা পাঠ করতে হবে। শুধু মুসলমান হইলে হবে না, তার হতে হবে আমানু, বিশ্বাসী, বিশ্বাস ভক্তি প্রেম, বিশ্বাসে বস্তু মিলে তর্ক বহুদূর। তারপরে আমানু, আমি তো মনে করছিলাম ময়মনসিংহের জেলা ফুলবাড়িয়া, নাম হইল প্রত্যেকে আপনারা ফুল, প্রত্যেকেই চরিত্র ফুল। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। একটা সর আপনারা এই যে এতগুলো টাকা দিবেন, দুইটা কথার একটা কথা যদি জীবনে কাজে লাগাই যেতে পারেন, আপনার মানব জীবনের একটা উদ্ধারের ব্যবস্থা হইতে পারে। হ্যাঁ, একটা ভাবের মরা মর্গা তোরা
যাইয়া অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে মরছে যারা জিন্দা মরায় অমর হইছে সংসারে ওঠে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে একটা প্রেমের মরা মরগা তোরা যায় বাবা দর্শনে। সূরা নাস এই যে বললে পরে অমর হওয়া যায়। সূরা নাস মানুষ তার হতে হবে আমানু, তার হতে হবে ইনসান। ইনসান শব্দ অর্থ ইনসাফকারী, ইনসাফকারী বিচারক, যিনি নিজের বিচার নিজে করে চলবো, তার বিচার করার জন্য কেউ আসবে না। ওই লোকটা যখন মুমিন হবে, কুলবিল মুমিন ইনশাআল্লাহ, তখন সে আল্লাহর দিদার পেয়ে যাবে। এই জন্য হলো নাচ দিয়ে কোরআন শেষ করছে। ওরে মোঠে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে, ওরে মোঠে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে, ভাবের মরা মরগা তোরা যায় বাবা দরবারে, একটা প্রেমের মরা মরগা তোরা যায় লোকমান চাঁদের দরবারে। আমার লোকমান চাঁদ হয় প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। আমার লোকমান চাঁদ হয় প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। আমার দয়াল চাঁদ হয় প্রেমের মহাজন, দেখা প্রেম খরিদ করে। ওই মনের দরে বেচা কেনা পড়লে বাবার নজরে, ওরে মনের দরে বেচা কেনা পড়লে বাবার নজরে, ওই মনের দরে মন বিক্রি হয় পড়লে বাবার নজরে। ভাবের মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে, একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। একটা ভাবের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে, একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া লোকমান চাঁদের দরবারে। এই নূর নবীজি নূর তাজিল্লা সদাই রূপ ঝলক মারে। ওরে নূর নবীজি নূর তাজিল্লা রূপে নূর ঝলক মারে। ওই নূর নবীজির নূর তাজিল্লা রূপে নূর ঝলক মারে। অন্ধকার হয় আলোকিত বাবার ছবি যার ভিতরে, ওরে অন্ধকার গ্রহণ আলোকিত বাবার ছবি যার ভিতরে। ওই অন্ধকার দয়াল বাবা, রশিদ বাবা, লুকমান বাবা। অন্ধকার হয় আলোকিত বাবার ছবি যার ভিতরে। ভাবের মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহর দরবারে, একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে। আল্লাহু 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 আল্লাহ। একটা ভাবের মরা মরগা তোরা যায় বাবা দরবারে, একটা প্রেমের মরা মরগা তোরা যায় লোকমান চাঁদের দরবারে। ওই তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে। ওরে তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবাকে। আরে তোমার বলতে যাহাই আছে সব দিয়ে দাও বাবারে।
বিনিময়ে বাবার স্বভাব ঢুকাও তোমার ভিতরে ওরে বিনিময়ে বাবার স্বভাব ঢুকাও তোমার ভিতরে ওই বিনিময়ে রশিদ বাবা রশিদ বাবা, লুকমান বাবা লুকমান বাবা, দয়াল ফকির ও বাবা বিনিময়ে অলির স্বভাব ঢুকাও তোমার ভিতরে ভাবের মরা মরগাত তোরা যাইয়াই অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মরা মরগাত তোরা যাইয়া বাবার দরবারে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ একটা ভাবের মরা মরগা তোরা দয়া বাবা দরবারে প্রেমের মরা মরগা তোরা দয়া বাবা দরবারে আমার রশিদ চাঁদে আল্লাহ রলি কেন কি দেখতে পারে আমার রোষে চাঁদ হয় আল্লাহ রলি কেন থেকে দেখতে পারে আমার লোকমান ফকির এই! আল্লাহ রলি আমার দয়াল ফকির আল্লাহ রলি কেন কি দেখতে পারে সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে আমার সঙ্গগুণে রং ধরিবে বলছে জালালে সরকারে বাবার সঙ্গ গুণে সঙ্গ গুণে রং ধরিবে বলছে জালাল সরকারে হ্যাঁ ভাবের মরা মরগা তোরা যাইয়াই অলি আল্লাহর দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা যাইয়া বাবার দরবারে ওরে মধ্যে যারা চিন্তা মরায় অমর হয়েছে সংসারে ওরে মধ্যে যারা চিন্তা মরায় অমর হয়েছে সংসারে ভাবের মরা মরগা তোরা দয়া বাবা দরবারে একটা প্রেমের মরা মরগা তোরা দয়া বাবা দরবারে ওই মরছে যারা চিন্তা মরা অমর হইছে সংসারে এই মধ্যে যারা চিন্তা মরা অমর হয়েছে সংসারে ওই মরছে যারা জিন্দা মরা অমর হইছে সংসারে একটা ভাবে মরা মরগা তোরা যাইয়া লোকনাথ বাবার দরবারে একটা প্রেমে মরা মরগা তোরা যাইয়া দয়াল ফকিরের দরবারে একটা ভাবে মরা মরগা তোরা যাইয়া অলি আল্লাহ দরবারে এই মরছে যারা চিন্তা মরা অমর হইছে সংসারে মধ্যে যারা চিন্তা মরা অমর হয়েছে সংসারে এই মরছে যারা চিন্তা মরা অমর হইছে সংসারে ভাবের মরা মরগা তোরা যাই আমার লোকমান ফকির আন্দানিয়া হুগলার সালা হুগলার সালায় আমার লোকমান ফকির কান্দানিয়া আমার দয়াল ফকির ভক্ত নিয়া প্রেম খেলা কি খেলা প্রেম খেলা কি খেলা প্রেম খেলা আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় দরবারেতে আমার লোকমান বাবা দরবারেতে আমার লোকমান বাবা দরবারেতে আমার দয়াল ফকির ভক্ত নিয়া প্রেম খেলা আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় দরবারেতে আমার লোকমান বাবা দরবারেতে আমার লোকমান বাবা ভক্তনিয়া প্রেম খেলা আওলাদের রাসূল মদিনার
একটা পান পাতিয়া জিন্দা মানুষ খেলে মারিয়া এসকের একটা ফটফটিয়া জিন্দা মানুষ ফেলে মারিয়া এসকের একটা পান পাতিয়া জিন্দা মানুষ খেলে মারিয়া মরাই মরাই লেনা দেনা মরাই মরাই লেনা দেনা মরাই মরাই লেনা দেনা বাবার খেলা বোঝা যায় মরাই মরাই লেনা দেনা মরাই মরাই লেনা দেনা বাবার খেলা বোঝা যায় মরাই মরাই লেনা দেনা মরাই মরাই লেনা দেনা বাবার খেলা বোঝা যায় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় দরবারেতে আমলুমের বাবা দরবারেতে দয়াল ফকির বন্দনিয়া পেছনা আওলাদের রাসূল মদিনার দেখবি যদি আইরে আওলাদের রাসূল মদিনার দেখবি যদি আইরে তোর করে দেয় ভব জ্বালা বলে পড়ায় নামের মালা তোর করে দেয় ভাবনা গলে পড়ায় নামের মালা তোর করে দেয় ভব জ্বালা ভক্তের গলায় পড়ায় মালা আসেন যারা মাসেক ধ্যানে আছেন যারা মাঠে খেলে আসেন যারা মাসেক ধ্যানে দয়াল রূপে রূপে সাজ আছেন যারা আছেন খেলে আছেন যারা আছেন খেলে আমার রূপে রূপে ওই আশেক যারা মাসেক ধ্যানে আশেক যারা মাসেক ধ্যানে বাবার রূপে রূপে সাজ আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় ওরে দরবারেতে আমলুমের বাবা দরবারেতে দয়াল বাবা বন্দনিয়া পেছনা আমাদের রাসূল মদিনার দেখবি যদি আইরে আমাদের রাসূল মদিনার দেখবি যদি আইরে দয়াল রূপে নয়ন দিয়া নগদ আল্লাহ দেখে যায়া আমার রূপে নয়ন দিয়া নগদল্লা দেখে যায় গুরু রূপে আমার দয়াল রূপে নয়ন দিয়া সামনে আল্লাহ দেখে যায়া গুরু দর্শনে ভক্তের বিরাট গুরুদার ছেলে ভাগ্যের বিরাট গুরু দর্শনে ভক্তের বিরাট জালাল কয় পলকে হয় গুরুদার ছেলে ভাগ্যের বিরাট গুরুদার ছেলে ভাগ্যের বিরাট আমার কন্যা লোকে হয় গুরু দর্শনে ভক্তের বিরাট গুরু দর্শনে ভক্তের বিরাট জালাল কয় পলকে হয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় দরবারেতে আমলুমের বাবা দরবারেতে দয়াল বাবা বন্দনিয়া পেছনা আওলাদের রাসূল মদিনার দেখবি যদি আইরে আওলাদের রাসূল মদিনার দেখবি যদি আইরে তোর করে দেয় ভব জ্বালা বলে পড়ায় নামের মালা তোর করে দেয় হইল গলে পড়ায় নামের মালা আর তোর করে দেয় ভব জ্বালা ভক্তের গলায় পড়ায় মালা আসেন যারা মাসেক ধ্যানে আছেন যারা মাঠে খেলে আসেন যারা মাসেক ধ্যানে বাবার রূপে রূপে সাজ আছেন যারা মাঠে খেলে আছেন যারা মাঠে খেলে বাবা রূপে রূপে ছায় গুরুর আশেক যারা মাসেক ধ্যানে আসেন যারা মাসেক ধ্যানে গুরু রূপে রূপে সাজ আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় আওলাদের রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে আয় দরবারেতে আমার লুটে বাবা দরবারেতে দয়াল বাবা
দেখে চাইয়া দয়ার রূপ ওই গুরুর রূপে আমার লোকমান ফকিরের রূপে নয়ন দিয়া সামনে আল্লাহ দেখে চাইয়া গুরু দর্শনে ভক্তের বিরাট গুরু দর্শনে ভক্তের বিরাট জালাল কয় পলকে হয় গুরু দর্শনে ভক্তের বিরাট জালাল কয় পলকে হয় আওলাদে রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে তোর বরতে আমার লোকমান শাহ বাবা এই দরবারে আমার দয়াল ফকির বাবা ভক্ত দিয়া প্রেম খেলা আওলাদে রাসূল মদিনার ফুল দেখবি যদি আইরে 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 আওলাদে রাসূল মদিনার ফুল দেখবি যদি যদি আসে কান লোকমান শাহ বাবার দরবারে দয়াল ফকিরের দরবারে এই আল্লাহর ওলির দরবারে আইরে 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 জয় গুরু বাবা, এটা ময়মনসিংহ ফুলবাড়ি থানা। আমি বগুড়ার আনোয়ার সরকার, আমার গুরু ভাই মানিকগঞ্জের জালাল সরকার, আমরা দুইটা শিল্পী সারা রাত্র গান কই দিয়া এখান থেকে যদি জুতোর মালা দেন, জালাল ভাই কি কইব ওইটা আমি জানি না, তবে আমি এখান থেকে বগুড়ায় যাইমো আর কইমো যে ময়মনসিংহ ফুলবাড়ি থানা থেকে গান কই দিয়া আমার দয়াল বাবার লোকমান শাহর দরবার থেকে গান কই দিয়া পুষ্প ফুলের মালা নিয়ে আসছি। এর স্যার কিছু বলতে পারবো না। তবে জালাল ভাই কথার 20টা কথা, গানের 20টা গান আমার বাবা রশিদ সরকার কইছেন নাম বিচার বাউল গান। আরে পাল্লা গান সামান্য কয়টা কথা জালাল ভাইয়ের সাথে আমি আর কি কমাই জায়গায়। জালাল সরকার আনোয়ার সরকার কোনোদিন যদি কোনো কমিটি ডাকেন কমপক্ষে 2 রাতের জন্য কন্ট্যাক্ট করবেন। এই 2-1 ঘন্টার জন্য আনোয়ার সরকারকে জালাল সরকারকে কেউ ডাকবেন না। এখানে শুধু গান আর গান, আমার ভাইয়েরা যেটা বলছে। তবে যাই হোক, আমার এক প্রাণপ্রিয় ভক্ত সিঙ্গাপুর থাকে আফজাল হোসেন ভাই, তবে তোফাজ্জল হোসেন ভাই সিঙ্গাপুর প্রবাসী আমারে 1000 টাকা দিচ্ছেন। আরে 2টা গানের জন্য। একটা গান এটা আমার ডিজিটাল সেটআপ দিয়ে স্টুডিও করা আছে, 2টা গানই। একটা গানও সোনার বউ শুনছনি পালকে আইলো নাই ওর জৈবানি, আর একটা আমার বাবা রশিদ সরকারের লেখা গান 2 চক্কর ইশারা দিয়ে প্রেমের পথ দেখাইল গামো। হ্যাঁ, তবে আমার জালাল ভাই কিন্তু প্রথম বন্দনা গাওয়ার পর এক গানের লগে 2টা গান গাইছি। হ্যাঁ, আর আমারে কয় তোমার ঘড়ির কাটা একটু বেশি ঘুরে। আনোয়ার সরকারের ঘড়ির কাটা বেশি ঘুরলে এটা উত্তরবঙ্গে চলবো কেমন কইটা। হ্যাঁ, আমার কাটা ঠিক মতোই ঘোরে, ভাইয়ের কাটাবেন কি হয়েছে এটা পরে দেখা যাবে। এই ধর একটা গান গাই। বাবা কথা যেটুকু না বললেই নয়, সেটুকু বলবো, একটু সময় দেবেন। হ্যাঁ, আর তার জন্য আপনারা কেউ মনক্ষণ হবেন না। আমার হানিফ ভাই, মনির ভাই, আমার জুয়েল ভাই, আমার দয়াল বাবার নাতি এখানে আছেন, অনেক কমিটি ভাই,
পিছ দিকে তাকে তো নাম বলাটা সম্ভব না দাদু ভাই। একটা গান আমার কেন যেন মনে হয়ে গেল দৌড়। তার আগে ভাই আমার একটা কথা বলছে, আলেম ওলামা ইকরামগণ, হ্যাঁ, সারা জিন্দেগি নামাজ পড়লে যদি মা বাবার মনে দুঃখ দেয় তার নামাজ হবে না। কত সুন্দর কথা, এটা তো ছোট কথা, আমি আর বড় কথা বলবো। মা বাবার মনে দুঃখ দিয়া ওই শালাই যদি নামাজ পড়তে পড়তে কপালত কালো দাগ ফেলায়, ওই শালা যদি 6 দিন থেকে 13 বার করে হজ করে আসে, একবার যদি মা বাবার মনে দুঃখ দেয়, আর ওইটা হজ হইব না, ওইটা হইব আর পিকনিক খাওয়া। তার কারণ রব মানে আল্লাহ, রব মানে গর্ভধারী মা। রব শব্দের অর্থ হচ্ছে লালন পালন। লালন পালন কে করছে? গর্ভধারী মা করছে। আর রব মানে আল্লাহ, আল্লাহর মনে দুঃখ দেওয়া, মা বাবার মনে দুঃখ দেওয়া সমস্যা। তে হাফেজ আলেম ওলামা ইকরামগণ অনেক কিছুই বললো, তবে একটা গান গাই দাও। ওরে কালির লেখায় আলেম হই না, গাইবে এলেম যারো নাই। ওরে নূর কালি অজুদে মাক্কা, কালির কালিতে কোরআন লেখা। আরে যে পাইছে মুর্শিদের দেখা, যে পাইছে লোকমান শাহ দয়াল বাবার দেখা, তার কোনো দেখার বাকি নাই। ওরে কালির লেখায় আলেম হই না। বাবা আমি কিন্তু প্রথম বলছিলাম, রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। যে যাহার আশেক, আমার মুর্শিদ রশিদ সরকার বলছে বাবা আনোয়ার, যে যাহার আশেক তো তার মুখ দেখলে তার সৃষ্টিকর্তার দেখা। আরে ওরে কালির এলাকায় আলেম হইটা গাইবে এলেম, যারো নাই বাট্টা গাইবে এলেম, যারো নাই নূর কালির জুদে মাকা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেমে বাকি নাই। কালির এলাকায় আলেম হয় না রে, কালির এলাকায় আলেম হয় না। বাটা গাইবে এলেম, যারো নাই বাটা গাইবে এলেম, যারো নাই নূর কালিতে দুধে মাথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেমে বাকি নাই। কালির লেখায় আলেম হয় না। মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম করে বসে গিয়া, মুর্শিদের তো ওয়াজ জানিয়া নিগুম করে বসে গিয়া, কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া, কলব যাবে জারি হইয়া। তুই চোখকে দেখবি আলেক সাইরে। কালির লেখায় আলেম হই না, গাইবে এলেম, যারো নাই বাট্টা গাইবে এলেম, যারো নাই নূর কালির জুদে মাকা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে লোকমান শাহর দেখা, তার কোনো দেখার বাকি নাই। এই কালির লেখায় আলেম হয় না রে, কালির লেখায় আলেম হয় না। বাটা গাইবে এলেম, যারো নাই বাটা গাইবে এলেম, যারো নাই নূর কালিতে দুধে মাথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, তার কোনো এলেম বাকি নাই। কালির লেখায় আলেম হয় না। হুজদার দম কায়েম করো, ভালো বীর সাহেবকে করো, হুজদার দম কায়েম করো। ভালো বীর সাহেবকে করো, যদি ফানা ফিল্লাই যাইতে রে পারো, ফানা ফিল্লাই যাইতে রে পারো, ফানা ফিল্লাই যাইতে পারো, আর তোমার পারো না নাই। কালির লেখায় আলেম হই না, গাইবে এলেম, যারো নাই বাট্টা গাইবে এলেম, যারো নাই নূর কালির জুদে মাকা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে মুর্শিদের দেখা, কোনো দেখার বাকি না। এই কালির লেখায় আলেম হয় না, কালির লেখায় আলেম হয় না। বাটা গাইবে এলেম, যারো নাই বাটা গাইবে এলেম, যারো নাই নূর কালিতে দুধে মাথা, কালির কালিতে কোরআন লেখা। যে পাইছে রশিদের দেখা, তার কোনো এলেমে বাকি নাই। কালির লেখায় আলেম হয় না। রশিদ কইবর কথা ধরো, মরণের আগে মরো আমার বাজান কইবর কথা ধরো।
মরার আগে মরতে রে পারো, মরার আগে মরতে পারো, মরার আগে মরতে পারো, সেই মরা আর মরে না। কালির লেখাই আলেম হই না গাইবে এলেম, যার নাই বেটা গাইবে এলেম, যার নাই নূর কালির জুদে মাকে কালির কালিতে কোরআন লেখা যে পাইছে রশিদের দেখা তার কোনো দেখার বাকি নাই। কালির লেখাই আলেম হয় না, কালির এলাকায় আলেম হয় না। এই আস্তে ব্রেক বাবা। আমি একটা কথা বলছিলাম গান বাজনা সম্পর্ক, আমার ভাই সুন্দর কথা বলছে, তার জবাবের নাই কোনো অভাব, সুন্দর জব করছে। আমি যা চাইছিলাম তার চেয়ে অনেক কিছু বেশি আমার ভাই দিছে। তবে শোনেন, গান সাদেকি, গান ফাসেকি, গানে আউলিয়া, গানে আল্লাহর অলি, গানে বেহস্ত, গানে দোজক আছে। গান শুনলে ঘরের স্ত্রী তালাক পড়ে। গান শুনে যায় যদি কোনো বাবা যদি স্ত্রী হালাল স্ত্রী সহবাস করে, ওই স্ত্রীর গর্ভে যদি কোনো সন্তান আসে, এই সন্তান হবে যার সন্তান। তাই আমার ভাই বুঝাইতে চাইছিল আমরা দুই ভাই সেই ধরনের একটু গান গাবো, যাতে এই গানে যাতে কোনো শরীয়তের হকিকতের তরিকতের মারফতের কোনো সমাজের কোনো ক্ষতি না হয়। তবে আমাদের ভাগ্যে নাই। রশিদ করার কথা ধরো, মরো দেরি আগে মরো, বাদান মার গই কথা ধরো, রশিদ কইবার কথা ধরো, মরো দেরি আগে মরো, আমার বাজান কইবার কথা ধরো, মরো দেরি আগে মরো, মরার আগে মরতে রে পারো, মরার আগে মরতে পারো, মরার আগে মরতে পারো, সেই মরা আর মরে না। কালির লেখাই আলেম হই না গাইবে এলেম, যার নাই বাতা গাইবে এলেম, যার নাই নূর কালির জুদে মাকে কালির কালিতে কোরআন লেখা যে পাইছে লোকমান সার দেখা তার কোনো দেখার বাকি না। কালির এলাকায় আলেম হয় না, কালির এলাকায় আলেম হয় না। আস্তে ব্রেক। আমার ভাই একটা প্রশ্ন করছে, কি সূরা মাউনের মধ্যে আছে, আমার বাবা একটা গান লিখছে, কররে মন আকেরের কাজ ধ্যান যুগে হয় দিলেন না, মাছ পাঞ্জে কেনা তার কাছে টিকে না, ও সরার মাওলানা চোখ থাকিতে তুই কেন হইলি কেনা। বলছে হাদিস বিস্তারিত হুজুরি কাল বেদিত কুরসিন কালেও তোর নামাজ হবে না। তাই মুসল্লি একজাত মুসল্লি আছে সূরা মাউনের মধ্যে, তারা যত নামাজ পড়ো কাল হাসরে তারা জাহান্নামীতে যাবে। শুধু তাই নয়, আমার নবী বলছে পবিত্র কোরআনের সূরা কাউসার, ইন্নান্তা কাল কাউসার, কাল হাসরে আমার নবী নিজ হাতে কিছু সাহাবাকে নিজ হাতে তাই কাউসার দান করবে। কিন্তু এমন একদল নিকটতম সাহাবী ছিল আমার নবী, তাদেরকে আমার নবী কাউসার দান করাইতে যাইব, কিন্তু মাঝখানে দেওয়াল হয়ে যাইব। আমার নবী ইচ্ছে করলেও তাদের কাউসার দান করাইতে পারবেন না। আরে হ্যাঁ, তাই এমন একদল মুসল্লি তারা নামাজ পড়াও জাহান্নামীতে যাইব। বাবা খালি লোক দেখানো নামাজ পড়লে তো হইব না। হ্যাঁ, নামাজ কি রেজিদ পড়ে নাই, পড়ে নাই, আবু জেহেল পড়ে নাই, আবু জেহেল নবীকে দেখে নাই। হ্যাঁ, নবীকে দেখে বড় বিষয় না, কিন্তু নবীকে চেনাটা বড় বিষয়। আমার দয়াল বাবা লোকমান শাহ ফকিরকে দেখা বড় বিষয় নয়, কিন্তু তার গুণ, তার সেহা, তার কিছু আজমহিত যে দেখছে, এই দেখাটাই হচ্ছে বড়। এবার এই যাই চিনছে, এই চেনাটাই হচ্ছে বড় বিষয়। তাই এমন একদল মুসল্লি বাবা, তারা জাহান্নামীতে যাবে কারা? যারা সমাজকে রক্ষা করার জন্য যারা নামাজ পড়বে। হ্যাঁ, তাদের ভিতর থাকবে সুদের টাকা, ঘুষের টাকা, মাতা পিতার হক আদায় করবো না, পাঞ্জাতন আহলে বায়তের উপর মহব্বত থাকবো না, হজরত আলীর উপর মহব্বত থাকবো না। যে ব্যক্তি হজরত আলীর উপর মহব্বত না করে সালাত কায়েম করবে, তাই সারা জিন্দেগি সালাত করলো তার জন্য জাহান্নাম। গেল সে কথা। যেহেতু পালাগান না, ছোট করে বলতে বলছে, অনেক বড় কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। আমার ভাই বলছে আমার ভাই বলছে যে আজান দিলে কুকুর কেন চিল্লাচিল্লি করে। এই রব কর, এটা ওই যে আর একটা কথা আছে না বাবা, যে কুকুর তুলসী গাছ দেখলে কেন প্রস্রাব করে। আরে ভাই
আজান এমন একটা বস্তু, আল্লাহ পাক পৃথিবীতে যখন আদমকে সৃষ্টি করলেন, আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারায় আদমকে সৃষ্টি কইরা জান্নাতের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে প্রথম আল্লাহ পাক আদমের উপর আজান দেওয়াইছিলেন। এই জন্য পৃথিবীতে যারা আদমের আওলাদ, আমরা আদম সন্তান, পৃথিবীতে ভূমিষ্ঠি পড়ার সঙ্গে সঙ্গে আজান দিতে হবে। হ্যাঁ, আজান যখন দেয় কুকুর কেন চিল্লা চিল্লি করে? বাবা, এই আর্যটা আমার আল্লাহ দুইটা ম্যাগনেট দিচ্ছে বাবা। একটা 1 নম্বর ম্যাগনেট, এটা হচ্ছে আজাজিল, যার নাম মুকরুম আবেদ, যার নাম অলি আকবার, যে এখন বর্তমান ইবলিস শয়তান। হ্যাঁ, এই আজান যখন দেয়, এই আজানের ধ্বনি শয়তানের কানে পড়ার লগে লগে শয়তানের যেমন হনুমানের লেজে আগুন লাগলে যেমন ঝাপাঝাপি করে, শয়তান তেমন ঝাপাঝাপি কইরা ওই এলাকা সাইডে দৌড় মারে। এই শয়তানকে অনেক মানুষ দেখতে পারে না, এই বাড়ির পোষা কুকুর দেখতে পারে। এই জন্য কুকুর আজান দেওয়ার সময় চিল্লাচিল্লি করে। যাই হোক, আমার ভাইয়ের কথা সুন্দরভাবে মীমাংসা করলাম। তো ভাইকে আমি এই জায়গায় থেকে ছোট্ট একটা কথা বলে আমি ওই যে গানে রিকোয়েস্ট করতে সেই গানে যাব। হ্যাঁ ভাই, আল্লাহ পাক আসতে আল্লাহ পাক আদমকে তৈরি করবে। আদম হচ্ছে মানুষের প্রথম নবী, জাতির আদি পিতা কে বাবা? হযরত আদম। এই আদমকে যদি সৃষ্টি না করতো, আমার নবী আউয়ালের নবী আখেরের নবী সব ঠিক আছে, কিন্তু আমার নবী পৃথিবীতে এই আদমের ওয়ারিসের মাধ্যমে আমার নবী পৃথিবীতে আগমন করছে, আমার নবী তাওয়াল্লাদ করছে। আল্লাহ বলল আমি আদম বানাবো, আমার মাটি নিয়ে এসে দাও। ও সরি, আল্লাহ বলল আমি পানি দিয়ে আদম বানাইবো। এ পানি তোমার গুণ কি? পানি কয় মাবুদ গো, আপনি যদি আমাকে অর্ডার দেন, আমি এমন উতাল পাতাল করবো আপনার পৃথিবী আমি ডুবে ফেলাবো। আল্লাহ কয় তোর মধ্যে অহংকার আছে। আল্লাহ কয় আগুন আমি তোর দিয়ে আদম বানাইমো, তোর কি গুণ আমারে বল। আগুন কয় মাবুদ গো, আপনি অর্ডার করলে সমস্ত পৃথিবী কুল কায়নাত আমি পুরে ভস্য করব। আল্লাহ কয় তোর মধ্যে অহংকার। আল্লাহ কয় বাতাস আমি তোর দিয়ে আদম বানাইমো, তোর কি গুণ? বাতাস কয় মাবুদ গো, আপনি অর্ডার করলে সারা পৃথিবী আমি তুলার মতন বাসাইমো। আল্লাহ কয় তোর মধ্যে অহংকার আছে। মাটি বলল মাটি তোমার কি গুণে গুণে নিত্য আমাকে বলো। মাটি বলল প্রভু গো, আমার তো কোনো গুণ নাই, আপনি যে গুণ দিয়ে আমারে বানাইছেন সেই গুণই আছে। আপনার বান্দাবান্দি হবে, আপনার আওলাদগণ হবে, তারা আমার ওপর কত অত্যাচার করবে। হ্যাঁ, আমার কোনো বলারও নাই, কোনো কইবারও নাই। আল্লাহ কয় আদম দিয়ে আমি মাটি বানাবো ছোট। তখন আল্লাহ পাক পৃথিবীর মাঝখান কোনটা? কাবা। কাবাতে মাটি আনতে এবার জিবরাইল গেল ফিরে আসলো, মিগরাইল গেল ফিরে আসলো, ইসরাফিল গেল ফিরে আসলো। মাটির করুণা দেখে দয়া দেখে তারা মাটি আনতে পারে নাই। আজরাইল যায় কয় আমি মাটি তোর নিতে আসছি। মাটি কয় আজরাইল তোর আল্লাহর দোহাই লাগে, তুই আমার শুস না। আজরাইল কয় মাটি রে, তুই মাটি যে আল্লাহর দোহাই দিতেছু, সে আল্লাহ আমারে বানাইছে, আমি তোর নেব আসতে। তখন মাটি কয় হে আজরাইল, তোরা আল্লাহ আমার দিয়ে আদম রে বানাইবো, তো তোরা আল্লাহ আমার যৌবন থাকতে নিল না কেন? আমি জানতে চাই আমার বড় ভাইয়ের কাছ থেকে। মাটি বলল তোর আল্লাহ আমার আদম বানাইবো, কিন্তু আমার যৌবন থাকতে আমার নিল না কেন? এখন যে আমার শেষ বয়স, এই বয়সে আদম বানাইলে সে আদমকে আমি খেটে খাওয়াতে পারবো না। আমার ভাই বলবেন ওই সময় আদমের ওই সময় মাটির বয়স কত ছিল? আর আজরাইল ফেরেশতা যখন মাটিতে একটা থাপা দিল, মাটি কয় ইস আমার আস্তে আস্তে ধরো, আমি 10 মাসে গর্ভবতী। আল্লাহ আদমে বানায়নি, মাটির গর্ভের মধ্যে আল্লাহ কোন জিনিস রাখছিল আমার বড় ভাই সুন্দর করে বুঝাবে। তবে আমাদের মধ্যে যে ক্ষোভটা ছিল এটা প্রকাশ করতে পারলাম না। তবে বাবা, যে দেবতা যে ফুল দিয়ে পুজো চায় ঠিক সে ফুলই দিতে হয়। অফ কর। আমার আফজাল হোসেন ভাইয়ের অনুরোধের একটা গান আমি গাই, তারপর আর একটা গাওয়ার চেষ্টা করব। আরে ওরে দুই চোখের ইশারা দিয়া, ওরে দুই চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখাইল গো আউলিয়া। আরে প্রথম দেখা ক্ষণে তারে ভালোবাসতে হলো। বাবা হয়তো বলবেন হাদিস কোরআনের কথা বলে প্রেমের গান কেন গায়? বাবা আমার
আদম হাওয়ার লগে প্রেম করছে, আল্লাহ নবীর লগে প্রেম করছে, আমার আব্বা আমার মায়ের লগে প্রেম করছে। তাই প্রেম শুক্ররক্ষ দার্শনিক মধুর প্রেম, যে প্রেমে মা ফাতেমা সাইকে করে প্রতি ভজনা, এমন প্রেম নিগুণীলা বুঝিতে কয়জন পারে আসছে। তাই বাবা এখন কিছু কিছু প্রেম বাড়াইছে, ছেলে মেয়েরা কলেজে পড়ে, হাই স্কুলে পড়ে, একজন কয় আই লাভ ইউ, আর একজন কয় আই লাভ ইউ টু। এই প্রেম না বাবা, এই প্রেম সকালে করলে বইকালে ভেঙে যায়। তাই আমার বাবা রশিদ সরকার বাউল সম্রাট, বাউলেরও বাউল। হ্যাঁ, বাংলাদেশের রশিদ সরকারের জন্ম না হইলে এই বেলায়েত মানুষ করতো, কিন্তু প্রকাশ্যে কেউ করতে পারতো না। ওরে দুই চোখের ইশারা দিয়া, দুই চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখাইল গো। প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো, আর প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো। দু চোখের ইশারা দিয়া, দু চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখালো গো। প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো, প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো। মন জুড়ালো প্রাণ জুড়ালো হানি ভাইরে আরো জুড়াই আকি, সব কিছু জুড়িয়া দিল নাই তা কিছু বাকি। মন জুড়ালো প্রাণ জুড়ালো মনির ভাই আরো জুড়াই আকি, সব কিছু জুড়িয়া দিল নাই তা কিছু বাকি। প্রেমের রশি গলাই বান্ধে, প্রেমের রশি গলাই বান্ধে, প্রেমের রশি গলাই বান্ধে তাই না মারলো গো। প্রেমের রশি, প্রেমের রশি গলাই বান্ধে তাই না মারলো গো। আউলিয়া বেকার ক্ষণে তারে ভালোবাসতে হলো, আরে দুই চোখের ইশারা দিয়া, দু চোখের ইশারা দিয়া, দুই চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখাইল গো। চোখের ইশারা দিয়া, দু চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখালো গো। প্রথম দেখার তালে তারে ভালোবাসতে হলো, প্রথম দেখার তালে তারে ভালোবাসতে হলো। কে জানে গো বন্ধু আর প্রেম ভালোর সাইতে ভালো, নতুন প্রেমে মন মজাইয়া পাগল বানাইল। কে জানে গো বন্ধু আর প্রেম ভালোর সাইতে ভালো, নতুন প্রেমে মন মজাইয়া পাগল বানাইল। কি জানি কপালে আছে, কি জানি কপালে আছে, কি জানি কপালে আছে, নইলে এমন কেন হলো রে। কি জানি কপালে আছে, কি জানি কপালে আছে, এমন কেন হলো গো। প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো, আরে দুই চোখের ইশারা দিয়া, দু চোখের ইশারা দিয়া, দুই চোখের ইশারা দিয়া পরাণ কাইরা নিল গো। প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো, আরে প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো। দু চোখের ইশারা দিয়া, দু চোখের ইশারা দিয়া প্রেমের পথ দেখালো গো। প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো, ওরে প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো। কেমন যেন হইয়া গেলাম খোকন ভাইরে তোর রূপে নন্দিয়া, রাজ্জায় আমার বিশ্বের মতো কান্দিয়া কান্দিয়া। কেমন যেন হইয়া গেলাম তোর প্রেমে নয়ন দিয়া, রাজ্জায় আমার বিশ্বের মতো কান্দিয়া কান্দিয়া। মরার প্রেমে সব লুটিয়া, মরার প্রেমে সব লুটিয়া, মরার প্রেমে মরার প্রেমে মরার প্রেমে সব লুটিয়া পথে বসা ইল গো। মরার প্রেমে সব লুটিয়া পথে বসা ইল গো। প্রথম দেখা ক্ষণে তারে ভালোবাসতে হলো, আরে দু চোখের ইশারা দিয়া,
দু চোখের ইশারা দিয়া কেন প্রেমের পথটা ভালো গো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো এখন আমি পথের পাশে হুমায়ুন ভাই বাঁধবো বাসর ঘর ওই পথ দিয়া যেই দিন আইব বন্ধু মনসর এখন আমি পথের পাশে বাঁধবো বাসর ঘর ওই পতিয়া যেই দিন আইব বন্ধু মনসর সরকার রশিদের প্রেমের বাসর ঘর রশিদের প্রেমের বাসর ঘর ওরে ওস্তাদ রশিদের প্রেমের বাসর ঘর শূন্য পয়দা রইল গো রশিদের প্রেমের বাসর ঘর প্রেমের হুলুস তোলো গো প্রথম দেখার মনে তারে ভালোবাসতে হলো আরে দু চোখের ইশারা দিয়া দু চোখের ইশারা দিয়া প্রেমের পতাকা লো গো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো কে জানে গো বন্ধু আর প্রেম ভালোর ছায়া ভালো ও নতুন প্রেমে মন মজায়া পাগল বানাইল ভাই বাসিটা বাড়বে বাসিটা বাড়ো না কে জানে গো বন্ধু আর প্রেম ভালোর ছায়া ভালো নতুন প্রেমে মন মজায়া পাগল বানাইল মরার প্রেমে সব লুটিয়া মরার প্রেমে সব লুটিয়া মরার প্রেমে সব লুটিয়া পথে বসাইল গো মরার প্রেমে মরার প্রেমে মরার প্রেমে সব লুটিয়া পথে বসাইল গো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো আমায় দুই চোখের ইশারা দিয়া দু চোখের ইশারা দিয়া দুই চোখের ইশারা দিয়া পরাণ কাইরা নিছে গো প্রথম দেখার ক্ষণে তারে ভালোবাসতে হলো আরে প্রথম দেখা ক্ষণে দয়াল বাবা লুকমান ফকির রে তোরে ভালোবাসতে হলো ভাই সূক্ষ্ম সুবিচার ধর্ম সবাই চাই কথার পৃষ্ঠে কথা নাই গানের পৃষ্ঠে গান নাই ওখানে কোনো সুখ সুবিধা নাই কথার পৃষ্ঠে কথা বলা গানের পৃষ্ঠে গান বলা তার নাম হলো পাল্লা করা। পাল্লা করা জ্বরের আগে ধরে মাথা ঝগড়ার আগে তেরা কথা গাছের মাথায় শুকলা পাতা ঘষা দিলে জলে দুই দলে পাল্লা লাগলে লোকে প্রথমে দেখছি যে কিছু বলে বলে লক্ষ্য করেন তাই আমার সাথে শিল্পী যিনি ভাই আনোয়ার সরকার নামটি জানি তিনি ভালো শাস্ত্রজ্ঞানী শাস্ত্রের অভাব নাই যেইভাবে জিজ্ঞাসা ওইভাবে খোলাসা তাকে ধন্যবাদ জানাই যদিও হয় জবাব তবু থাকে অভাব এটাই কবিত্বের স্বভাব আমার কিন্তু মোটে ওই স্বভাব নাই হয় কথা নয় করা গুতাগুতি সার করে এটা গান হইতে পারে না না আমার কথার জবাব দিয়ে নতুন করে আমাকে প্রশ্ন করেছে মাটি যখন আজরাল আনতে গেল মাটি কইল আমি গর্ভবতী মাটি কইল আমার বয়সকালে আসলা না মাটির বয়সটা ছিল কত আমাদের এই মাটির বয়স হিসাব করে তাসওয়াফের একটা হিসাব আছে 1 লক্ষ আর মতান্তরে 2,24,000 পয়গম্বর এই 2,24,000 বছর ছিল মাটির বয়স মাটি গর্ভবতী ছিল মায়ের অংশ মাটির অংশ হলো আমার মা দুনিয়ায় যত মায়ের বংশ মা ফাতেমার অর্ধেক অংশ এই জন্য মাটির নাম হলো মা কাকি মাটির আমরা পিটাই বাইরাই চাষ করি গাড়ি চালাই কত কিছু করি মাটি সব হজম করে মাটির মতো হয়ে খাটি পণ করো জীবন মরণ নবীজির খাস মহলে যাবি যদি আমার মন সেদিন মা ফাতেমা ছিল ডিমের খোসা স্বরূপ এসে এখানে ধারণ করেছে 5 জন মিলে পাক পাঞ্জাতন যাদের খাতিরে আল্লাহ দুনিয়া বানাইছে ছোট আকারে জবাব দিলাম আর প্রশ্ন করুন না এখন গান আর গান তবে গানের আগে একটা কথা বলে যাই জানা কথা আপনাদের আজ আমি
বিদ্যান বলি কাহারে, আহা, যিনি কলমের খোসায় করছে চুরি প্রতিটি প্রহরী। মা বাবাকে দিয়ে ধোকা, আহা, দিব্যি সুখে আছে খোকা, সুন্দর একটা বউ নিয়ে বাস করে আজব এক শহরে। আজ আমি বিদ্যান বলি কাহারে, কাহারে, রহিমদ্দি কলিমদ্দি নাই তো তাদের পুথির বুদ্ধি, তবু তো তারা মা বাবাকে রাখেনি অনাহারে। আহা, আজ আমি বিদ্যান বলি কাহারে, কাহারে। বেশি শিক্ষিত মানুষের মা বাবাই দেখি এখন বৃদ্ধ আশ্রমে বেশি, আর গরিব মানুষের পোলাপান হলে এতিমখানার মাদ্রাসায় বেশি পড়ে। আহা, এর কিছু হাকিকত আছে। মা বাবার চরণ তলে জান্নাত, মা বাবার কদমে চুমা দিলে জান্নাতের চোকাটে চুমা দেওয়া হয়। আহ, আচ্ছা, মা বাবার চরণ তলে জান্নাত যদি হয় তাহলে জাহান্নাম কোথায়? জান্নাত যদি পেতে চাও মায়ের কাছে আগে যাও, মায়ের ঋণ পরিশোধ করো। আল্লাহ কোনো ঋণগ্রস্ত ব্যক্তির ইবাদত বন্দেগী পছন্দ করে না, না। আজকের আসরে অন্তত আমরা একটা কথা বলতে চাই, যার মা বাবার ভজন নাই তার দিয়ে গুরু ভজন আশা করা যায় না, আল্লাহ রাসূল পাওয়া অনেক দূরের কথা। আমরা কি মা বাবার খেদমত করি? একটু হাত তুলি তো, কারা মা বাবার সেবা করতে চাই, দেখতে চাই আমি। বাহ বাহ বাহ, খুব ভালো লাগছে। এখন আক্কার আমার হৃদয়টা ভরে দিছেন। যে কষ্টটা দিয়ে আমি বিদায় নিতাম, আপনারা কষ্টটা আমার লাঘব করে দিছেন। আমি জালাল সরকার একজন মা ভক্ত মানুষ, আমার মা চলে গেছে, আমার মতো তাদের পুরা নাই, কিন্তু যাদের আছে আমি হাতে বই ধরে অনুরোধ করব, ঘুমে থেকে ওইটা যায় মায়ের কদমের মধ্যে চুমা দিয়ে, কোনো অপরাধ হইলে আমি জালাল সরকার খরিদ করে নিয়ে যাব। মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাইয়ে দেয়, আহারে, সেই দেহটা নিষ্পাপ। আপনি একা যায়েন না, ধর্ম করতে সহধর্মিনী লাগে, আপনার ওয়াইফরে নিয়ে যায়, আপনার ছেলে সন্তানও নিয়ে যায়, এটা স্বধর্ম। সকালবেলা থেকেই শুরু হইল, ছোট বড়কে শ্রদ্ধা করবে, বড় ছোটকে আপন করে নিবে। মা বাবার আশেক হয়ে, আল্লাহ রাসূলের আশেক হয়ে যদি কেউ এক জারা চোখের পানি ফেলতে পারে, আহা, মিশরের নীল নদে যত পানি আছে তার চেয়ে বেশি সওয়াব দেওয়া হয় আশেকের আমলনামার মধ্যে। জোরে জোরে কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে যত কান্দে সে তত পারের সম্ভব বান্ধে, কান্দে। এবার বিচ্ছেদ গান, মা বাবার খেদমতটা কইলেন। আর সবই তুমি জানো রে দয়াল সান, সবই তুমি জানো। খোকন ভাই সবই তুমি জানো, হানিফ বাজান সবই তুমি জানো, আহা, মনির বাজান সবই তুমি জানো, এহে, আনোয়ার ভাই তুমিও তো জানো। আহা, তোমার লাইগা, আহা তোমার লাইগা, ওহো তোমার লাইগাই আমার এত মাইয়া লাগে কেন, তোমার লাইগাই আমার এত মাইয়া লাগে কেন। সবই তুমি জানো রে পাগল, সবই তুমি জানো, ওরে সবই তুমি জানো পাগল, সবই তুমি জানো। সবই তুমি জানো রে দয়াল, সবই তুমি জানো। হ্যাঁ, তোমার লাইগাই আমার এত মাইয়া লাগে কেন, তোমার লাইগাই আমার এত মাইয়া লাগে কেন। ওরে সবই তুমি জানো পাগল, সবই তুমি জানো। সবই তুমি জানো বাবা, সবই তুমি জানো। কি হইলো? তোমার লাগায় আমার এত মায়া লাগে কেন? এই দেখো। তোমার লাগায় আমার এত মায়া লাগে কেন? সবই তুমি জানো দয়াল, সবই তুমি জানো, সবই তুমি জানো দয়াল, সবই তুমি জানো। ওই সবই তুমি জানো দরদ, সবই তুমি জানো। এহে, তোমার লাইগা, আহা তোমার লাইগা, রতন ভাই তোমার লাইগা আমার এত মাইয়া লাগে, তোমার লাইগা আমার এত মাইয়া লাগে কেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। কি হইলো? ওরে তোমার লাগে আমার
পাগল তাও তুমি জানো, আমি তোমার কেমন পাগল তাও তুমি জানো। আমি তোমার কেমন পাগল ও লুকমান শাহ, আমি তোমার কেমন পাগল তাও তুমি জানো। জীবন যৌবন সুপে দিলাম দিলাম কুলো মানো, আরে জীবন যৌবন সঙ্গে দিলাম দিলাম কুলো মানো, আরে জীবন যৌবন সুপে দিলাম দিলাম কুলো মানো। তোমার লাইগা তোমার লাইগা ওহ তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন, তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন। ওরে ছবি তুমি জানো বাবা, ছবি তুমি জানো, ছবি তুমি জানো বাবা, ছবি তুমি জানো। তোমার লাগায় আমার তো মায়া লাগে কেন, ওরে তোমার লাগায় আমার তো মায়া লাগে কেন। ছিলামাসি থাকবো তোমার মানর বন্ধু মানো, ছিলামাসি থাকবো তোমার মানো বন্ধু মানো, ছিলামাসি থাকবো তোমার ও রশিদ বাবা, ছিলামাসি থাকবো তোমার মানরে বন্ধু মানো। এ জন্মে নয় জন্মে জন্মে পাই জানো চরণ, ওরে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে পাই জানো চরণ। তোমার লাইগা তোমার লাইগা ওহ তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন, তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। ওরে তোমার লাগায় আমার তো মায়া লাগে কেন, তোমার লাগায় আমার তো মায়া লাগে কেন। একবার এসে যাও দেখে যাও করি নিবেদন, একবার এসে যাও দেখে যাও করি নিবেদন, একবার এসে যাও দেখে যাও ও দয়াল চাঁদ, একবার এসে যাও দেখে যাও করি নিবেদন। কি হালতে দিন যায় আমার বাচ্চা না পড়ানো, কি হালতে দিন যায় আমার বাচ্চা না পড়ানো, বললে কি হালতে দিন যায় আমার বাচ্চা না পড়ানো। তোমার লাইগা তোমার লাইগা ওহ তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন, তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন। আল্লাহু আল্লাহ মুহাম্মদ আলাইহি সাইয়্যিদানা মুহাম্মদ, আল্লাহু আল্লাহ মুহাম্মদ আলাইহি সাইয়্যিদানা মুহাম্মদ। ওরে তোমার লাগায় আমার তো মায়া লাগে কেন, তোমার লাগায় আমার তো মায়া লাগে কেন। লাগাইয়া প্রেম রশি দূরে পয়সা টানো, লাগাইয়া প্রেমের রশি দূরে পয়সা টানো, লাগাইয়া প্রেম রশি ও দয়াল চান, লাগাইয়া প্রেম রশি দূরে পয়সা টানো। সরকার রশিদ বিনা চালান সরকার নিঃসঙ্গ জীবন, ওরে রশিদ বিনা চালান সরকার নিঃসঙ্গ জীবন, পাগল রশিদ বিনা চালান সরকার নিঃসঙ্গ জীবন। তোমার লাইগা তোমার লাইগা ওহ তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন, তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন। সবই তুমি জানো বাবা, সবই তুমি জানো, সবই তুমি জানো বাবা, সবই তুমি জানো। তোমার লাগায় আমার তো মায়া লাগে কেন, ওরে তোমার লাগায় আমার তো মায়া লাগে কেন। লাগাইয়া প্রেম রশি দূরে পয়সা টানো, লাগাইয়া প্রেমের রশি দূরে পয়সা টানো, লাগাইয়া প্রেম রশি ও হানিফ বাজান মনির বাজান খোকন মেম্বার ভাই, লাগাইয়া প্রেম রশি দূরে পয়সা টানো। পাগল বিনা চালান সরকার নিঃসঙ্গ জীবন, ওরে পাগল বিনা চালান সরকার নিঃসঙ্গ জীবন, সরকার রশিদ বিনা চালান সরকার নিঃসঙ্গ জীবন। তোমার লাইগা তোমার লাইগা পাগল তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন, তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন। ওরে সবই তুমি জানো বাবা, সবই তুমি জানো, সবই তুমি জানো পাগল, সবই তুমি জানো। তোমার লাগায় আমার তো মায়া লাগে কেন, ওরে তোমার লাগায় আমার তো মায়া লাগে কেন। তোমার লাইগা আমার তো মাইয়া লাগে কেন। সবই তুমি জানো লোকমান শাহ, সবই তুমি জানো, ওরে সবই তুমি জানো লোক
জানো দয়াল চান সবই তুমি জানো তোমার লাইগায় আমার এত মায়া লাগে কেন তোমার লাইগায় আমার এত মায়া লাগে কেন তোমার লাইগায় আমার এত সবই তুমি জানো রে পাগল সবই তুমি জানো সবই তুমি জানো বাবা সবই তুমি জানো সবই তুমি জানো পাগল সবই তুমি জানো তোমার লাইগা আমার এত মায়া লাগে কেন বন্ধুরে তোমার লাইগা